نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع له أو ولد صالح يدعو له رواه مسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبع يسري للعبد أجرهن وهو في قبره بعد موته من علم علما أو كار نهرا أو حفر بئرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته رواه البيهقي আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত ইবাদত বন্দিগি এক মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব অত্যন্ত দয়া করে মায়া করে প্রত্যেক জুমার ন্যায় আজও আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। তারই বারগাহে জানাই শুকরিয়া। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে
আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে বিষয়টি প্রত্যেক মুমিন মুমিনাত, প্রত্যেক মুসলিম মুসলিমাতের জানা থাকা আবশ্যক। সেটি হলো ইয়াজরিলিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি, অর্থাৎ মৃত্যুর পরে আপনি যখন কবরে থাকবেন, কবরে থাকাকালীন সময়ে দুনিয়াতে করে যাওয়া কোন কোন নেক আমলের সওয়াব কবরে পৌঁছবে, এই আমলগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। অবশ্যই সেই আমলগুলো আমাদের জীবিত থাকতে দুনিয়াতে করে যেতে হবে, তবেই কবরে শুয়ে শুয়ে এর সওয়াব আমরা পেতে থাকব। প্রিয় উপস্থিতি, শুরুতেই আপনাদের কাছে একটু দোয়া চাই। আপনারা একটু দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমার এই ছোট্ট জবান দিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা যেন বের করে দেন, যা আমি বলা এবং আপনারা শোনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই যে সুবিশাল মসজিদ নির্মাণ হচ্ছে আপনাদের, এটি নেকি কামায়ের এক বড় মাধ্যম। ধারাবাহিকভাবে আমি আসব। শুরুতেই আপনারা হাদিস সম্ভার নামে একটা গ্রন্থ আছে, হাদিসের কিতাব, এর 961 নম্বর বর্ণনায় আল্লাহর নবী বলছেন, হাদিসের রাবি আবু হুরায়রা, আপনাদের পরিচিত হাদিস, এর আগে আমার বিশ্বাস শতবার এ হাদিস শুনেছেন। সেটি হলো, বিশ্বনবী বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, একজন মানুষ যখন মারা যায় তো তার আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, তবে তিনটি আমল ছাড়া। এক, সাদাকাতিন জারিয়াতিন, সাদাগায়ে জারিয়া। দুই, ইলমিন ইয়ুনতাফাউ বিহি, এমন এলেম শিখিয়ে যাওয়া যে এলেমের দ্বারা বা যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয়েছে। তিন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান তার জন্য দোয়া করে। প্রিয় উপস্থিতি, এই তিনটি সহ আরও কয়েকটি আমল আছে যেগুলো মানুষ মারা যাওয়ার পরেও এই আমলগুলোর নেকি কবরে যেতে থাকে। আর তারগিব আর তারহিব এর 73 নম্বর বর্ণনা এবং বাইহাকির মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলছেন, সাবউন ইয়াজরিলিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি, এমন 7টা আমল আছে পৃথিবীতে যে 7টা আমলের সওয়াব কবরে যায় বাদা মাউতিহি, মৃত্যুর পরে। অর্থাৎ বিশ্বনবী বলেন 7টা আমলের নেকি জারি থাকে এই লোক মারা গিয়া কবরে অবস্থান করলেও। এক কথায় এই 7টি কাজ, 7টি আমল যদি কেউ করে যায় তাহলে কিয়ামত পর্যন্ত তার কবরের সওয়াব নেকি যেতেই থাকবে। 1 নাম্বার, বিশ্বনবী বলেন, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কাউকে এলেম শিক্ষা দিল, জ্ঞান শিক্ষা দিল। এটা যে কোনো এলেম বা যে কোনো জ্ঞান হতে পারে। অর্থাৎ কেউ কাউকে একটি ভালো উপদেশের মাধ্যমে যদি কাউকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে, একটা ভালো কথার মাধ্যমে একটি যদি পাপ বন্ধ হয়ে যায়, বা কেউ একজন আরেকজনকে একটা হালাল উপার্জনের রাস্তা শিখিয়ে দিল, হালালভাবে উপার্জন করার জন্য একটা কর্ম কাজ শিখিয়ে দিল, এরকম উপকার হয় মানুষের এমন এলেম বা জ্ঞান বা কোনো কাজ শিখিয়ে দিল, আর এর থেকে ওই লোক যত উপকৃত হবে, এই ভালো কথা বলনেওয়ালা ব্যক্তিটা দুনিয়ায় বেঁচে থাকলে কিংবা কবরে গেলেও তার সওয়াব যেতেই থাকবে কবরে। 2 নাম্বার, আওকারান নাহারান, কেউ যদি দুনিয়াতে নহর, নালা কিংবা পুকুর খনন করে দেয় মানুষের উপকারের জন্য। অর্থাৎ কারো যদি একটি পুকুর থাকে আর এখান থেকে মানুষ উপকৃত হয়,
সেখান থেকে মানুষ কল্যাণ হাসিল করে। তো এই পুকুরটা যার, এই নালাটা যার, ইনি দুনিয়াতে বেঁচে থাক কিংবা কবরে যাক, এর থেকে যত মানুষ উপকৃত হবে সে সওয়াব পেতেই থাকবে। 3, আও হাফারা বিরন, কেউ যদি মানুষের পানি পান করার জন্য কূপ খনন করে দেয়, অর্থাৎ সহজ করে যদি আমরা বলি তাহলে টিউবওয়েল পুঁতে মানুষের পানি খাওয়ার ব্যবস্থা যে করে দেয়, এই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাক কিংবা কবরে যাক, এই টিউবওয়েল থেকে, এই নলকূপ থেকে যত মানুষ পানি পান করবে, যত মানুষ এ থেকে উপকার পাবে, যত মানুষ এখান থেকে পানি উঠিয়ে ওযু করবে, ওই ব্যক্তি দুনিয়াতে কিংবা কবরে থাক নেকি যেতেই থাকবে। 4, আও গারাসা নাখলান, কেউ যদি কোনো খেজুর গাছ কিংবা ফলদার গাছ রোপণ করে যায়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ফলদার গাছ রোপণ করে আর এই গাছ থেকে মানুষ যত উপকার নিবে, ওই ব্যক্তি শুয়ে শুয়ে কবর থেকে সওয়াব পেতে থাকবে। শোনেন, এখানে আরেকটি হাদিস অ্যাড করে দিই। মুসলিম 2য় খণ্ডের শুরুতে হাদিসগুলো আসে এবং মিশকাতুল মাসাবিতে হাদিসগুলো এসেছে ধারাবাহিকভাবে। আল্লাহর নবী বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরুসু গারসান আও ইয়াজরাউ জারআন, কোনো ব্যক্তি যদি একটি গাছ রোপণ করে কিংবা কোনো জমিতে শস্য বা ফসল ফলায়, আল্লাহর নবী বলেন, ফায়াকুলু মিনহু ইনসানান আও তৈরন আও বাহিমাতান, আর ওই গাছ থেকে কোনো মানুষ যদি কোনো ফল খায় কিংবা আকাশের পাখি যদি ফল খায় কিংবা আও বাহিমাতুন কোনো চতুষ্পদ জানোয়ার, গরু ছাগল যদি সেখান থেকে গাছের পাতাও খায়, তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন, কান আলাহু সাদাকা, ওই গাছ লাগানেওয়ালা ব্যক্তির জন্য এগুলো সাদাকা হয়ে যাবে। আপনারা বুঝতে পারলেন কি না? অফি রিওয়ায়াতিন লি মুসলিমিন আন জাবিরিন ওমান সারাকা মিনহু ফাহুয়া সাদাকা, আর যদি বিশ্বনবী বলছেন, সহিহ মুসলিমের বর্ণনায় জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেউ যদি ওই গাছের ফল চুরিও করে খায়, তবু ওই গাছ লাগানেওয়ালার আমল নামায় সাদাকার সওয়াব লিখে দেওয়া হয়। সুতরাং গাছ লাগানোর গুরুত্ব বুঝতে পারছেন তো? আপনার গাছ লাগানো গাছের ফল যদি মানুষ চুরিও করে খায়, তবু আপনার নামে সাদাকার সওয়াব লেখা হবে। দেখবেন ফল যখন গাছের পেকে যায়, আসমান থেকে পাখি এসে ফল খায়, খায় না? আমরা ওই পাখিটারও তাড়ায় দিই। এটা করবেন না। একটা পাখি কতটুকু খাবে? খুব বেশি হলে, আমি যতটুকু জেনেছি, 25 থেকে 30 গ্রাম। এটা হচ্ছে একটা পাখির খাদ্যের, মানে ওর যে পেট, এর ক্যাপাসিটি এতটুকুই, এর বেশি খাইতে পারে না। তো এই একটা পাখি যতটুকু আপনার গাছের ফল খাবে, এটা সাদগা হিসাবে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখবেন। কিংবা ওই গাছের পাতা, লতা পাতা যদি চতুষ্পদ জানোয়ার, গরু ছাগলও খায়, তবুও গাছ লাগানোওয়ালার আমলনামায় সওয়াব লেখা হবে। প্রিয় উপস্থিতি, এজন্য গাছ লাগাবেন, এবং এই গাছ লাগানোওয়ালা ব্যক্তিও কবরে শুয়ে শুয়ে এই গাছ থেকে যত মানুষ উপকার পাবে, সে সওয়াব পেতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 4টি গেল। আমি বলছিলাম যে 7টি এমন আমল আছে যেগুলোর সওয়াব মানুষ মৃত্যুর পরেও জারি থাকে। তার 1, উপকারী ইলম শিক্ষা দেওয়া। 2, আপনার নালা, নহর বা পুকুর খনন করে দেওয়া। 3, টিউবওয়েল পুঁতে দেওয়া। 4, গাছ রোপণ করে দেওয়া। এবার আসেন 5, আও বানা মসজিদান, বিশ্বনবী বললেন 5 নম্বরে মসজিদ নির্মাণ করে দেওয়া। আমরা এই পয়েন্টটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে চাই। কেউ যদি মসজিদ নির্মাণ করে দেয়, মসজিদ নির্মাণে সহযোগিতা করে, তো কবরে এর সওয়াব সে পেতে থাকবে কিয়ামত পর্যন্ত। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর মসজিদ নির্মাণের ব্যাপারে আপনারা সহিহ বুখারীর হাদিসটি জানেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শোনেন, আমরা এই যে দুনিয়াতে টাকা পয়সা খরচ করে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করতেছি, এই সুন্দর বাড়ি রেখে আমাদের কবরে যেতে হবে না? সকলকেই কবরে যাওয়া লাগবে। পরপারে অবশ্যই আমাদের
গমন করতেই হবে ইচ্ছায় অনিচ্ছায়। তো দুনিয়াতে সবাই চায় তার একটা সুন্দর বাড়ি হোক, একটা সুন্দর ঘর হোক। তো এই 50, 60, 70 বৎসরের জীবনে আপনার একটা বাড়ির শখ, আর যেখানে অনন্তকাল থাকবেন সেখানে একটা ভালো বাড়ি লাগবে না? আর পরপারে আপনার জান্নাতে যদি সুন্দর বাড়ি চান, তো রাসূল বলছেন আল্লাহর ঘর মসজিদ যারা নির্মাণ করে দেয় আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দেন। দুনিয়াতে ইট সিমেন্ট আর বালি দিয়া মসজিদ নির্মাণ করে দিলেন, আল্লাহ তাআলা আপনার জন্য স্বর্ণ রৌপ্যের ইট সিমেন্ট দিয়া জান্নাতে বাড়ি নির্মাণ করে দিবেন। এজন্য আমরা সব সময় মানুষদেরকে দান করার প্রতি উৎসাহ প্রদান করে থাকি। শুনেন, জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় মাধ্যম হলো দান করা। শুনেন, সূরাতুল মুনাফিকুন 10 নম্বর আয়াত। আদম আলাইহিস সালামের সন্তান প্রত্যেকটা মানুষ, প্রত্যেক আদম সন্তান, এই মহেশপাড়া সোনাতলা বগুড়ার প্রত্যেক মানুষ, আজকে যারা উপস্থিত আছেন প্রত্যেক নারী পুরুষ মৃত্যুর সময় একটি কথা বলবে। সবাই মৃত্যুর সময় আল্লাহ তাআলাকে একটি কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি সূরাতুল মুনাফিকের 10 নম্বর আয়াতে বলেছেন। শুনেন, মহান আল্লাহ বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বলছেন ওয়াংফিকু, তোমরা দান করো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমাদের মৃত্যু এসে যাওয়ার পূর্বে। তোমাদের মৃত্যুর পূর্বেই তোমরা দান করো, কেননা যখন মৃত্যু এসে যাবে, মৃত্যুর সময় যখন এসে যাবে, আল্লাহর নবী বলছেন একটা মানুষের মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যায়, নাজালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, রুহু তারা যখন বের করে নিচ্ছেন, এই রকম সময় আপনারা প্রত্যেকেই বলবেন, আল্লাহর কোরআন বলছেন সূরাতুল মুনাফিকুন 10 নম্বর আয়াত, প্রত্যেকটা মানুষ বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, প্রত্যেকটা মানুষ আফসোস করে বলবে হায় আল্লাহ, যদি একটু সময় পেতাম, একটু সময়ের জন্য আমাদেরকে যদি ছেড়ে দিতেন, অবকাশ দিতেন, আর একটু সময় যদি আমাদেরকে দিতেন, মৃত্যুটা যদি আর একটু পিছিয়ে নিতেন, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, তবে আমার যত টাকা পয়সা, যত ধন সম্পদ আছে সব ব্যয় করে দান করে আমি সালেহ বান্দা হয়ে মৃত্যুবরণ করতাম। প্রত্যেকেই বলবে এই কথা আল্লাহর কুরআন বলছেন। সুতরাং এই কথা বলার সব থেকে বড় কারণ হলো জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় মাধ্যম হলো দান করা। এ কথা আমার নয়, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে মানুষ ভয়ের কিছু যদি হঠাৎ করে ভয়ঙ্কর কিছু সামনে পড়ে দেখে তাহলে আতঙ্কিত হয়ে যায় না? চেহারাটা পরিবর্তন হয়ে যায়। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী হঠাৎ করে তার চেহারা ঘুরিয়ে নিলেন এবং তিনি যেন ভয় পেয়ে গেছেন, ভয়ানক কিছু দেখেছেন, তার ভুরু কুঞ্চিত করে ফেললেন এবং বললেন ইত্তাকুন নার, হে সাহাবীরা তোমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচো। তিনি আবার তার চেহারা ঘুরালেন, আবার একই কথা বললেন ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো। এভাবে 3 বার বলার পরে বিশ্বনবী বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও একটা খেজুর পরিমাণ কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করে হলেও। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? দান করলে জাহান্নামের আগুন নিভে যায়, দানের মাধ্যমেই জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, সেটার পরিমাণ যদি একটা খেজুর পরিমাণও হয়। প্রিয় উপস্থিতি, শোনেন আরেকটা হাদিস বলছি, মায়েরা বোনের একটু কানটা খাড়া করবেন। সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কোনো এক ঈদের দিনে, হতে পারে ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা, উনি ভুলে গেছেন, তবে কোনো এক ঈদের দিনে বিশ্বনবী আমাদেরকে নসিহত করলেন, ঈদের সালাত আদায় অন্তে খুতবা দিলেন। এরপরে তিনি খুতবা শেষে মহিলাদের দিকে এগিয়ে গেলেন।
এ হাদিসে স্পষ্ট বোঝা যায়, তার মানে ঈদগাহে, বিশ্ব নবীর ঈদগাহে মহিলারা ছিল। তাই তিনি খুতবা শেষ করে মহিলাদের দিকে এগিয়ে গেছেন তাদেরকে কিছু নসিহাত করবেন বলে। বিশ্বনবীর ঈদগাহে মহিলা যেতে পারে, আমাদের আহলে হানাফ ভাইদের ঈদগাহে মহিলা যেতে পারে না। ভাইরা আমার, এবার বিশ্বনবী মহিলাদের দিকে এগিয়ে গেলেন। মায়েরা বোনেরা কানটা খাড়া করেন, এখানে মূল পয়েন্ট লুকিয়ে আছে। মহিলাদের দিকে এগিয়ে গিয়ে বিশ্বনবী বললেন, তাসাদ্দাকনা ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। হে মহিলারা, বেশি বেশি দান করো, কেননা আমি নবীকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশরাই তোমরা নারীরা। অথচ মহিলাদের সব থেকে জান্নাত যাওয়া সহজ ছিল, সব থেকে সহজ ছিল মহিলাদের জান্নাত যাওয়া। এরপরে তারা বেশি জাহান্নামী হবে। এরপরে বিশ্বনবীকে মহিলাগণ জিজ্ঞেস করলেন, নবী মাযা আলিকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমরা জানতে চাচ্ছি কি অপরাধে মহিলারা বেশি জাহান্নামী হবে। আচ্ছা, হাদিসটা পরে বলছি, এই জায়গায় একটা কথা বুঝেন। আল্লাহর নবী মহিলাদেরকে একটা সংবাদ দিবেন যে অধিকাংশ মহিলারা জাহান্নামী হবে, এই সংবাদ মহিলাদেরকে দিবেন। এই কথা বলার আগে বিশ্বনবী বলছেন, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সাদগা করো, দান করো, ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি নবীকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ জাহান্নামী। তাহলে এই সংবাদ মহিলাদেরকে দেওয়ার সাথে দান করার সম্পর্কটা কি? মুহাদ্দিসগণ বলেন, দান করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়। তাই যেহেতু মহিলারা বেশি জাহান্নামী হবে, বিশ্বনবী এই সংবাদ দেওয়ার আগে জাহান্নাম থেকে বাঁচার সংবাদটা দিলেন যে তোমরা বেশি বেশি দান করো। বুঝতে পারলেন? তাহলে দান করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়। আসেন হাদিসটা একটু শেষ করে নেই। মহিলাগণ বললেন, নবী মাযা আলিকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী কেন মহিলারা বেশি জাহান্নামী হবে বলেন। বিশ্বনবী বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা বেশি বেশি স্বামীর নাফরমানি করে থাকো, আর তোমরা বেশি বেশি অভিসম্পদ করে থাকো, অভিশাপ দিয়ে থাকো। তোমাদের জবান দিয়া, মুখ দিয়া বেশি বেশি গালিগালাজ অভিশাপ করে থাকো, আর স্বামীর নাশুকরি করো। এই দুইটা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী হবে। শুনেন, সালাত, সিয়াম, হজ, জাকাত একজন মহিলাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লেখা একটি কিতাব। প্রত্যেক পরিবার যারা পড়তে পারেন, প্রত্যেকটা পরিবারের উচিত এই বইটা পড়া। আমি ওসিয়ত করব প্রত্যেকেই, আমার যুবক ভাইয়েরা, মোবাইলে PDF অ্যাভেলেবল আছে। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লেখা কিতাব, পড়বেন ইনশাআল্লাহ। এর 118 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা, তিনি বলছেন, মায়েরা বোনেরা এই হাদিসটি শুনেছেন হয়তো, আজকে আরেকবার শুনেন। আল্লাহর নবীকে বলা হলো, কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফুলানাতান তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইলা ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবীকে বলা হলো, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা আছে যিনি খুব সিয়াম পালন করে, ওয়া তাকুমুল লাইলা, দিনে সিয়াম রাখে, রাতে নফল সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করে, ওয়া তাসাদ্দাকু, দান সাদগাও করে, ওয়া তাফআলু, আরও অনেক এই নেক কাজ করে। তো আল্লাহর নবী বললেন, মাশাআল্লাহ, মারহাবা, খুব চমৎকার ব্যাপার। সাহাবী বলছেন, হে আল্লাহর নবী, তবে মহিলার তুযি জিরানাহা বিলিসানিহা, মহিলার মুখ ভালো নয়, মুখ দিয়া পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, শাশুড়িকে কষ্ট দেয়। এক কথায় তার জবান ভালো নয়, আমল করে অনেক, কিন্তু মুখ দিয়া প্রতিবেশীকে গালিগালাজ করে কষ্ট দেয়। আল্লাহর নবী বলছেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। শোনো, এই মহিলা যদিও দান সাদগা করে, সারা রাত সালাত পড়ে, সারাদিন সিয়াম রাখে, এরপরেও এই মহিলার ভিতরে কোনোই কল্যাণ নাই, হিয়া মিন আহলিন নার, এই মহিলা যাবে জাহান্নামে। অকালু ফুলানাতান তুসাল্লিল মাকতুবাতা ওয়া তাসাদ্দাকু বিআসওয়ার ওয়া লা তুউযি আহাদান। সাথে সাথে আর কিছু সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আরেকজন মহিলা আছে যিনি শুধু ফরজ সালাত ব্যতীত আর নফল সালাত আদায় করতে পারে না, শুধু ফরজ সালাত পড়ে, আর ওয়া তাসাদ্দাকু বিআসওয়ার, মানুষকে বস্ত্র দান করে, কাপড় চোপড় দান করে।
তবে ওয়ালা তুজি আহাদান, মহিলার মুখ বড্ড ভালো, মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না, পাড়া প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয় না। আল্লাহ নবী বললেন হিয়া মিন আহলিল জান্নাহ, এই মহিলাই যাবে আল্লাহর জান্নাতে। কি বুঝলেন এই হাদিস থেকে? সালাত, সিয়াম, হজ, জাকাত, দান, সাদগা জাহান্নাম থেকে একটা মহিলাকে বাঁচাইতে পারবে না যদি তার মুখ ভালো না হয়, যদি তার জবান ভালো না হয়। আর যদি আমল কমও হয়, জবানটা যদি ভালো হয়, মুখটা যদি ভালো হয়, আল্লাহ নবী বলছেন জান্নাত মিলবে ইনশাআল্লাহ। সুতরাং মায়েরা বোনেরা যারা আসছেন, অনুরোধ করব মুখের হেফাজত করতে হবে। যদি জবানের হেফাজত করতে পারেন, আল্লাহ নবী জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে জামিনদার আছেন ইনশাআল্লাহ। এজন্য মুখের হেফাজত করবেন, যা বলার প্রয়োজন নাই তা বলবেন না ইনশাআল্লাহ। তাহলে আমরা বলছিলাম দান করার পাওয়ার কত। শুনেন, পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত আল্লাহ তাআলা নিজে লালন পালন করেন। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবান, মহান আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। কেউ যদি তার হালাল সম্পদ থেকে একটা খেজুর পরিমাণ কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করে, ব্যয় করে, তো আল্লাহ তাআলা সেইটা ডান হাতে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ পড়েন। এবং এই একটা খেজুর দানের সওয়াবকে মহান আল্লাহ তার নিজের কাছে লালন পালন করতে থাকেন। আপনার এক ব্যাগ সিমেন্ট দানের সওয়াবকে আল্লাহ তাআলা তার নিজের কাছে লালন পালন করতে থাকেন। আপনার 100 ইট দানের সওয়াবকে আল্লাহ তাআলা তার নিজের কাছে লালন পালন করতে থাকেন। আপনার মসজিদের দান বক্সে দেওয়া 10টি টাকার সওয়াবকে তার নিজের কাছে লালন পালন করতে থাকেন। লালন পালন করতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন দেখতে পাবেন মহেশপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এক ব্যাগ সিমেন্ট দানের সওয়াবকে আল্লাহ তাআলা লক্ষ কোটি ব্যাগ সিমেন্ট দানের সওয়াবে পরিণত করে দিয়েছেন। এই কথা আল্লাহ নবী বলেছেন। পাহাড়ের রূপ নিয়ে একটা খেজুর দানের সওয়াবকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে বৃদ্ধি করতে করতে পাহাড়ের রূপ নিয়ে কিয়ামতে আপনার আমলনামায় দিয়ে দিবেন। দানের এত পাওয়ার। শোনেন, দুনিয়াতে যেমন টাকাওয়ালা পয়সাওয়ালার দাম বেশি, পরপারে তেমনি নেকিওয়ালার দাম বেশি হবে। দুনিয়াতে টাকাওয়ালার সম্মান বেশি, যার যত টাকা তার তত সম্মান, ঠিক না? পরপারে ঠিক তেমনি নেকিওয়ালার দাম বেশি হবে, যার যত নেকি তার সম্মান তত বেশি। প্রিয় ভাইয়েরা, এই জন্য নেকি অর্জনের সব থেকে বড় মাধ্যম হলো দান করা। আর দান করলে এর ফায়দা দুনিয়াতেও পাওয়া যায়, পরপারে তো জাহান্নাম থেকে মুক্তি পাবেনই, এবং দুনিয়াতেও দান করলে বিপদ আপদ দূর হবে, অভাব দূর হবে। শোনেন, প্রত্যেকটা মানুষ, মহেশপাড়ার প্রত্যেকটা মানুষই চায় আমার একটু টাকা পয়সা হোক, আমি একটু ধনী হই, ঠিক না? প্রত্যেকটা মানুষই চায় যে আমি একটু স্বাবলম্বী হই, টাকা পয়সা হোক। যারা ধনী হইতে চান, ধনী হওয়ার একটা গোপন সূত্র বলে দিয়ে যাই। ধনী হওয়ার গোপন সূত্র হলো দান করা। যে যত বেশি দান করবে সে তত দ্রুত ধনী হবে। একথা আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, আনফিক, দান করো, উনফিক আলাইকা, তাহলে আমিও তোমাকে দান করব। তুমি 10 টাকা আমাকে দাও, আমি এইটা 100 টাকা বানিয়ে তোমাকে দিব। তুমি 1000 টাকা দাও, আমি 1,00,000 টাকা বানিয়ে তোমাকে দেব। এ কথা আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে। প্রিয় উপস্থিতি, বিপদ আপদ দূর হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে ইনশাআল্লাহ। শোনেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, কেউ মরতে চায় না, সবাই মৃত্যু থেকে বাঁচতে চায়, ঠিক না? একজন ক্যান্সারের রোগীও চায় সে মরবে না। তাই তো তার বাবা নিশ্চিত মারা যাবে, এরপরেও লক্ষ লক্ষ টাকা খরচ করছে বাবার পিছনে, যদি আর 1 ঘন্টা বাবা বেঁচে থাকে। অথচ সে নিশ্চিত জানে যে মৃত্যু থেকে সে বাঁচতে পারবে না। মানুষ চাইলেই মৃত্যু থেকে বাঁচতে পারে না, কিন্তু চাইলেই জাহান্নাম থেকে বাঁচতে পারে। অথচ মানুষ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। প্রিয় উপস্থিতি, এজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, আল্লাহ তাআলা যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সে সামর্থ্য অনুযায়ী দান করবেন। দান করার ব্যাপারে আপনার বাধ্যবাধকতা নাই। আর দান করার জন্য অনেক সম্পদশালী হওয়া লাগে, বিষয়টা এমনও না। দান করার জন্য অনেক টাকা পয়সার মালিক হইতে হয়, বিষয়টা এমন।
বিষয়টা এমন না। দান করার জন্য অনেক টাকার মালিক হইতে হয় না। দান করার জন্য যেটা প্রয়োজন হয় একটা ভালো অন্তর, ভালো মন মানসিকতা, একটা স্বচ্ছ নেফাক মুক্ত অন্তরের প্রয়োজন হয়। শুনেন, একটি হাদিস বলি আপনাদেরকে। এর আগেও হয়তো শুনেছেন হাদিসটা, এভাবে শুনেছেন কিনা দেখেন। আল্লাহর নবী একদিন চাদর বিছিয়ে দিলেন, যুদ্ধে যেতে হবে, অনেক খরচের ব্যাপার। আল্লাহ নবী চাদর বিছিয়ে দিলেন আর সাহাবীদেরকে বললেন সাধ্য অনুযায়ী দান করো। সাহাবীরা ওই চাদরের ভিতরে দান করতে লাগলেন। মহিলারা তাদের স্বর্ণ অলংকার দিলেন, যার বাড়িতে যা ছিল সব এনে দিলেন। তো ওই সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় উপস্থিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে বর্তমান এই সময়ে আবু বকরের থেকে আমার টাকা বেশি, আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করে আবু বকরকে হারাই দিব। সব সময় শুধু আবু বকরই আমলে জিতে যায়, আমি হেরে যাই। আজকে আমি আবু বকরকে হারাই দেব দান করে, কারণ আবু বকরের চাইতে আমার টাকা এই মুহূর্তে বেশি। শুনেন, দুইটা ক্ষেত্রে হিংসা করা জায়েজ আছে। এক, কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র আর একজন ছাত্রের ভালো পড়াশোনা দেখে, ধরেন একজন ছাত্র তার টিচারের কাছে খুব সুন্দর করে পড়া উপস্থাপন করলো, আর একজন ছাত্র হিংসা করে বলতে পারে এর থেকে ভালোভাবে পড়ে এসে আমি আগামীকাল ওরে হারাই দিব। এই ক্ষেত্রে হিংসা করা জায়েজ। দুই, দান করার ক্ষেত্রে হিংসা করা জায়েজ। কেউ 500 টাকা দিছে, একজন হিংসা করে বলতে পারে আমি 1000 টাকা দিয়ে ওর থেকে বেশি দান করে দেখাই দেবো, এটা জায়েজ। আর প্রকাশ্যে গোপনে দুইভাবেই দান করা যায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আজকে অন্তত আবু বকর আমার সাথে দান করে পারবে না। এই বলে তিনিও বাড়িতে গেলেন, আবু বকরও বাড়িতে গেলেন। মিশকাতুল মাসাবির শেষের দিকে হাদিসটি এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে টোপলা করে তার সম্পদ নিয়ে এসে আল্লাহর নবীর চাদরের মধ্যে রেখে দিলেন। এবার বিশ্বনবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, উমর, কতটুকু সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করলে আর কতটুকু সম্পদ পরিবারের জন্য ছেড়ে আসলে বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ আমাকে যতটুকু সম্পদশালী করেছেন, যতটুকু সম্পদ দিয়েছেন, সমান ভাগে ভাগ করে এক ভাগ পরিবারের জন্য রেখে আর এক ভাগ টোটালি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনারা দানটা ছোট মনে করলেন। ধরেন যদি ব্যাংকে 5 লক্ষ টাকা ছিল, তার অর্ধেক 2.5 লক্ষ টাকায় দান করে দিয়েছেন। যদি মাঠে 10 বিঘা জমি ছিল, তো অর্ধেক 5 বিঘা জমি দান করে দিয়েছেন। এমন মন মানসিকতার মানুষ গোটা সোনাতলায় একটাও পাওয়া যাবে কিনা আমার জানা নাই। শুনেন, কিছুক্ষণ পরে ছোট্ট একটা টোপলা নিয়ে আবু বকর আসতেছিলেন। মনটা তার খারাপ, কারণ বেশি টাকা পয়সা নাই, বেশি দান করতে পারেন নাই। ছোট্ট একটা টোপলা নিয়ে বিশ্বনবীর সামনে এসে আল্লাহ নবীর ওই চাদরের মধ্যে টোপলাটা রেখে দিলেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আবু বকর, কতটুকু সম্পদ তুমি আল্লাহকে দিলে আর কতটুকু সম্পদ তোমার পরিবারের জন্য বাড়িতে রেখে এসেছো বলো। আবু বকর মনটা বড় খারাপ, বেশি দান করতে পারে নাই, টাকা পয়সা কম। ডাক দিয়ে বলেন, নবী, আমার বাড়িতে বেশি টাকা পয়সা সম্পদ খাদ্য নাই, তবে নবী আমাকে আল্লাহ যতটুকু সম্পদশালী করেছে সমস্ত সম্পদগুলোকে, সমস্ত খাদ্যের দানাগুলোকে টোপলা করে নিয়ে এসেছি, একটা খাদ্যের দানাও বাড়িতে ছেড়ে আসি নাই। আল্লাহর ভরসায় পরিবারকে রেখে যা ছিল সব নিয়ে এসেছি, সবই আল্লাহর রাস্তায় দান করে দিছি। সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, দান আবু বকরেরটা বড় হলো না উমরেরটা বড় হলো? আবু বকরেরটা বড় হলো। যদিও দিয়েছে কম, কিন্তু দানটা বড় হলো আবু বকরের। কারণ উমর অর্ধেক রেখে আসছে বাড়িতে, কিন্তু আবু বকর একটিও কানাকড়িও রাখেন নাই। এজন্যই বলছিলাম প্রিয় ভাইয়েরা, দান করার জন্য আসলে অনেক সম্পদশালী হওয়া লাগে না, দান করার জন্য আবু বকরের মতো একটা অন্তর প্রয়োজন হয়। এজন্য বিশেষ করে মসজিদে বেশি বেশি দান করবেন। আমি বলছিলাম আপনাদেরকে যে মানুষ মারা যাওয়ার পরে যে 7টি আমলের সওয়াব কবরে যায়, তার 5ম নাম্বার হলো মান বানা মসজিদান, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে যায়।
এজন্য অবশ্যই এই মহেশপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দানে আপনারা শরিক হবেন ইনশাআল্লাহ। আর একবার দিয়েছি বলে আর দিব না এমনটা করবেন না। ধারাবাহিক দানকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, যদিও ছোট হয়, কম হয়, পরিমাণে অল্প হয়। যে কোনো আমল ধারাবাহিক করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, পরিমাণে কম হলেও। প্রিয় উপস্থিতি, এজন্য সকলেই দান করবেন ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ তাআলা আমাদের আবু বকরের মতো অন্তরওয়ালা ঈমানওয়ালা মানুষ হিসেবে কবুল করুন, পড়েন আমিন। প্রিয় উপস্থিতি, ষষ্ঠ নাম্বার যে 7টা আমলের সওয়াব কবরে যায়, তার ষষ্ঠ নাম্বার আওয়াররাসা মুসহাফান, অর্থাৎ কুরআনের মুসহাফ বা কফি দান করা। এক কথায় কুরআন মাজিদ মানুষকে দান করা। কুরআন মাজিদ দান করবেন, বেশি বেশি কুরআন মাজিদ মাদ্রাসায় দিবেন, যারা পড়তে পারে মক্তবে দান করবেন। কুরআন পড়বে, আপনার দেয়া কুরআন দুনিয়ায় বেঁচে থাকলেই কি আর কবরে গেলেই কি সওয়াব চালু থাকবে, জারি থাকবে ইনশাআল্লাহ। 7 নাম্বার আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। এই ব্যাপারে সবাই ব্যর্থ। আমার বিশ্বাস মহেশপাড়ার শতকরা 90% মানুষ এই ব্যাপারে ব্যর্থ। 7 নাম্বার হলো আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান তার মারা যাওয়ার পরে তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এক কথায় নেককার সন্তান রেখে যাওয়া, যে সন্তান বাবা মার জন্য দোয়া করবে। আপনি নিজেও নেককার সন্তান নন, যেটাকে রেখে যাচ্ছেন ওটাও নেককার সন্তান নয়। আমি যদি এখন আপনাদের জিজ্ঞেস করি, শতকরা 90 জন মানুষ এই মহেশপাড়ার এখন বাবা মারা গেছে 10 বছর হয়ে গেছে, মা মারা গেছে 15 বছর হয়ে গেছে, গত 15 বছরে একটা বারো মায়ের কবরের পাশে যান নাই, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মায়ের কবর জিয়ারত করেন নাই, মায়ের জন্য দু চোখের পানি ছেড়ে দিয়ে একটা মানুষ কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বলতে পারবেন না, একটা মানুষও না। শোনেন, আল্লাহর নবী বলছেন জুরু মাকাবিরাকুম, কবর জিয়ারত করো, কবরবাসীর জন্য ইস্তাগফির লি আখিকুম, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। প্রত্যেকটা কবরবাসী আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে, কখন তার সন্তান, তার নাতিপুতি, তার ভাই তার জন্য দোয়া করবে, তার জন্য কিছু দান করবে। কোনো বান্দা যখন তার বাবার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য দোয়া করে, তো ফেরেশতারা তার নাম সহ ওই কবরের ব্যক্তির সামনে গিয়ে উপস্থাপন করে যে তোমার ছোট ছেলে তোমার জন্য এই টাকাটা দান করেছে বা এই দোয়া করছে। নবী বলেন, বাবা মা যদি জান্নাতিও হয়, সন্তানের দোয়ায় জান্নাতের মধ্যেই বাবা মার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। এজন্য অবশ্যই কবর জিয়ারত করবেন, মা বাবার জন্য দু চোখের পানি ছেড়ে কাঁদবেন। শুনেন, আপনি যদি আপনার বাবা মার কবর জিয়ারত না করেন, আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করেন, এই আশা কইরেন না যে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে আর আপনার জন্য দোয়া করবে। এই শিক্ষা তো তাকে দেন নাই। সে যখন দেখতো যে আমার পিতা আমার দাদা দাদির জন্য দোয়া করে, কবর জিয়ারত করে, কবরের পাড়ে গিয়ে কাঁদে, সেটাতে অভ্যস্ত হতো, আপনি মারা গেলে সেও আপনার কবরের পাশে দাঁড়াতো। নেককার সন্তান রেখে যেতে পারলেন না, এই ব্যাপারে আমরা সবাই ব্যর্থ। এমন সন্তান রেখে যাচ্ছি যে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে জানে না, এমন সন্তান রেখে যাচ্ছি যে কিভাবে বাবার জন্য দোয়া করতে হয় এইটা জানে না, বিদায় ভাড়া করে হুজুর নিয়ে এসে বাবা মার জন্য দোয়া করে নিচ্ছে। আজব বাংলাদেশ। বাবা মা বেঁচে থাকতে বাবা মাকে ভাত দিল না, বাবা মাকে ঔষধ কেনার টাকা দিল না, এই বাবা মা মারা যাওয়ার পরে এই কুলাঙ্গার আবার মা বাবার জন্য গরু কেটে মজলিস করে খাওয়াই দেয়। আজব দেশ। বেঁচে থাকতে যেই বাবা মার মুখে এক মুঠো খাবার দেয় নাই, মরে যাওয়ার পর ওই বাবা মার জন্য আবার গরু কেটে মানুষরে খাওয়ায়। আজীব ব্যাপার। প্রিয় উপস্থিতি, যার বাবা মা মারা গেছে সেই বুঝতে পারে যে কত বড় সম্পদ সে হারিয়েছে। বিশ্বনবী বলছেন, মা বাবার জন্য সন্তান যদি দোয়া করে সঙ্গে সঙ্গে তা আল্লাহ তাআলা কবুল করে নেন। শোনেন, নেককার সন্তান কাকে বলে, নেককার সন্তান কারা? একটা ছোট গল্প বলছি আপনাদের, শুনেন। আল্লাহ তাআলার একজন বান্দা ছিলেন, যিনি প্রত্যেক রাতে 200 রাকাত নফল সালাত আদায় করতেন। 200 রাকাত, প্রায় প্রতিদিনই নফল সিয়াম রাখতেন, অধিক পরিমাণ কুরআন তেলাওয়াত করতেন। বাবা যদি আমলদার হয়, সন্তানরাও আমলদার হবে। আর বাবা যদি পাপিষ্ঠ মোনাফেক হয়, বেনামাজি হয়, তো সন্তানেরও নামাজি হওয়ার চান্স খুবই কম আছে, কারণ বাবাকে দেখে ওরা শিখে। সুতরাং
এই নেককার সালেহ আবেদ বান্দা যখন মারা গেলেন, সন্তানরা তারাও ছিল নেককার, তারা তার বাবাকে কবরস্থ করে এসে এবার বাড়িতে একটা মিটিং দিল। তারা এবার আলোচনা করতেছে যে আমাদের পিতা একজন আমলদার ছিলেন, তিনি প্রতি রাতে 200 রাকাত সালাত পড়তেন, অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, এরপরে সিয়াম রাখতেন। এই আমলগুলো আজকে থেকে বন্ধ হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। বড় ছেলে ডাক দিয়ে বলছেন যে আমার আব্বা যে প্রতি রাতে 200 রাকাত করে সালাত পড়তেন, এই আমলটা আজকে থেকে আমি নিলাম, আমি আজকে থেকে প্রতি রাত 200 রাকাত করে সালাত আদায় করব। আর এক ছেলে বলছেন আমি আমার পিতার সিয়াম রাখার এই আমলটা নিলাম, অধিক পরিমাণ আমার বাবা সিয়াম রাখতেন, আমিও আজকে থেকে সাধ্য অনুযায়ী সুস্থ থাকা অবস্থায় অধিক পরিমাণ সিয়াম রাখবো। আর এক ছেলে বলছেন আমি আমার আব্বার কোরআন তেলাওয়াতের আমলটা নিলাম। নেককার বাবার নেককার সন্তান। আর আমরা কি করছি? বাবা মারা গেছে, বাবা সুদখোর ছিল, বাবা সুদের উপরে টাকা লাগিয়ে মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে ওই সুদের টাকা আদায় করে ছেলেরা। এই বাংলাদেশের মানুষ বাবা জমির আইল কাটা শিখিয়ে গেছে, ওই সব জমির আইল কাটে এবার ছেলেরা। বাবা জোরপূর্বক অন্যের জমি মেরে খাইতো, এখন জমি দখল করে জোরপূর্বক মেরে খায় ছেলেরা। বাবা বেঁচে থাকতে ফুপুর সঙ্গে বোনের সঙ্গে সম্পর্ক ছিল না, জীবনে তাদেরকে দাওয়াত করতেন না, তাদের খোঁজখবর নিতেন না। বাবা মারা যাওয়ার পরে ভাতিজারাও তাই হয়েছে, জীবনে কোনো দিন ফুপুর বাড়িতে যায় না, ফুপুর সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলেছে। শুনেন, যারা বোনকে বিবাহ দিয়েছেন মানে বোনের সাথে সম্পর্কই শেষ করে ফেলেছেন। যারা বোনকে বিবাহ দেওয়ার পরে বোনকে পর করে ফেলেছেন, বোন যদি বাবার সম্পদের ভাগ নিছে তো মহেশপাড়ার ভাইয়েরা ওই বোনকে সেই দিন থেকে বঞ্চিত করে ফেলছে। জমির ভাগ নিছে মানে ওইটা আজকে থেকে আর বোন নয়। বোনও ভাইয়ের বাড়িতে আর আগের মতো আসতে পারছে না, ভাইও বোনকে আর আগের মতো দেখছে না। কি একটা মহামারী চলছে দেশে। একটাবার চিন্তা করলেন না, ওইটা বোন না হয়ে ওইটা যদি আর একটা ভাই হতো, তা আপনি যে বাড়িতে থাকেন এই বাড়ির অর্ধেক দিয়ে দেওয়া লাগতো, আপনার যে জমি আছে এর অর্ধেক তাকে দিয়ে দেওয়া লাগতো, বঞ্চিত করতে পারতেন তখন। তো বোন সম্পদ নিয়ে গেল মানে বোনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল। এইটা কেন হলো? এটা কেন হলো? এক জায়গায় আলোচনা করলাম এই বিষয়ে যে যেই দিন আপনি বাবার সম্পত্তি ভাগ করে নিয়েছেন, ওই দিন উচিত ছিল আপনার বোনের জমিটাও ভাগ করে দেওয়া। 20 বছর তাকে বঞ্চিত করে এমন সময় বোনকে জমি বের করে দিলেন, বা বোন এমন সময় আপনার বাবার অংশ বের করে নিয়ে গেল যখন সেইটা থেকে সে আর উপকার পেল না, একেবারে বৃদ্ধ বয়সে গিয়া। এতদিন যে বোনকে জমি থেকে বঞ্চিত করলেন, বোন যদি দাবি রাখে আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনি আসামি হিসাবে দাঁড়াবেন। এই ওয়াজ করার পরে এক মুসল্লি বলছে আমাকে খুতবার পরে যে 20 বছর জমি তো বোনের খাবেই, কারণ ভাই যে যৌতুক দিয়ে বোনরে বিয়া দিছে, মানে যৌতুক দিয়ে যে বিবাহ দিতে হয়েছে, তো বোনের জমি ভাই খাবে না? মানে যৌতুক দিয়ে বিবাহ দিছে বিধায় এখন বোনের জমি ভাই মেরে খাচ্ছে 20, 25, 30 বছর। কি যুক্তি! এই যুক্তি আল্লাহরে দিয়েন, এই যুক্তি কবরে গিয়ে আল্লাহরে দিয়েন। একে তো যৌতুকই হারাম, আবার ওই যুক্তি নিয়ে এসে জমি খাওয়া হালাল করতেছে, চিন্তা করা যায়। তাহলে বলছিলাম নেককার সন্তান তো তারাই যারা বাবার জন্য প্রাণ খুলে অন্তর খুলে চোখের পানি ছেড়ে কাঁদবে। বাংলাদেশে এমন কোনো মানুষ নাই, আমার বয়স কম হলেও আমার বিশ্বাস আমি এই ছোট্ট জীবনে যত মানুষের জানাজার সালাত আদায় করেছি, আপনারা এত মানুষের জানাজায় যান নাই। কত জানাজায় দেখেছি বৃদ্ধ বাবা মারা গেছে, বৃদ্ধ মা মারা গেছে, বৃদ্ধ বাবার বৃদ্ধ সন্তান জানাজার সালাতে দাঁড়িয়ে বেয়ে চোখের পানিগুলো পড়ছে। বৃদ্ধ সন্তান বৃদ্ধ মার জন্য বাবার জন্য জানাজায় তারাইয়া হাউমাউ করে কাঁদে। আর নেককার সন্তান তো তারাই যারা মায়ের জন্য চোখের পানি ছাড়বে। এমন কোনো সন্তান নাই মায়ের জানাজায় মায়ের খাটলি যখন কাঁধের উপরে নেয় চোখের পানি আটকিয়ে ধরে রাখতে পারে। যাদের জন্য মায়ের জন্য যাদের চোখের পানি আসে না, বাবার জন্য যাদের চোখের পানি আসে না, নেককার সন্তান তারা হতে পারো নাই। একটাবার চিন্তা করলেন না? বিশ্বনবী বলেন সাহাবীরা শোনো,
মা বাবা তোমাদের জান্নাতের দরজা। মা বাবার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলো তো জান্নাতের দরজা ঠিক থাকলো, মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল তো জান্নাতের দরজা নষ্ট হয়ে গেল। আজকে 10 বছর হয়েছে বিবাহ করেছেন, 10 বছরে হাজার হাজার বাংলাদেশের যুবক ভাইয়েরা আছে গো, বিবাহ করলেই বাবা মার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। 10 বছরে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলে নাই। আপন মায়ের পেটের 2 ভাই ছোট্টবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, একই বিছানায় ঘুমাইতো, এক রকমের জামা গায়ে দিত, একই সঙ্গে স্কুলে যাইতো, একই সঙ্গে নানার বাড়িতে বেড়াইতে যাইতো, ঘুরতে যাইতো। বিবাহ করার পরে 10 বছর পার হয়ে গেল, আপন মায়ের পেটের 2 সন্তান, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে কথা বলে নাই। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রিহমি, আত্মীয়র সম্পর্ক যে ভুলে যায়, আপন ভাইকে যে ভুলে যায়, আপন ফুপু বোনকে যারা ভুলে যায়, বোনের সঙ্গে আপন আত্মীয়র সঙ্গে সম্পর্ক যারা ছিন্ন করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। জান্নাত যাবে না তারা, জান্নাত পাবে না যারা আত্মীয়র সম্পর্ক ভুলে যায়। মায়েরা বোনেরা, অনুরোধ করব, খবরদার ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক নষ্ট করবেন না, আপনারাই এই নষ্টের মূল। বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের সম্পর্ককে নষ্ট করবেন না, আল্লাহ তাআলা এতে নারাজ হয়ে যাবেন। জামাতবদ্ধভাবে থাকাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আর বিয়ে করলেই স্ত্রীর ঠেলা খাইতে খাইতে কতক্ষণে ওর ভাত আলাদা হয়, মানে কতক্ষণে হাড়ি আলাদা হয়, এই নিয়ে স্ত্রীরা ব্যস্ত। আর জামাতবদ্ধভাবে থাকাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর নবী ভালোবাসেন, একসঙ্গে থাকাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। প্রিয় উপস্থিতি, বলতে বলতে অনেক দূর চলে আসলাম। সুতরাং বলছিলাম আপনাদের, নেককার সন্তান রেখে যান। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার কি মনে হয় আপনার যে 5টা ছেলে আছে, আপনি মরে গেলে আপনার জন্য এরা কাঁদবে, আপনার কবরের পাশে দাঁড়াবে? ওই প্রথম 2-4 দিন হয়তো আপনার জন্য একটু মায়া কাজ করবে, এরপরে ওই বাঁশের ঝাড়ে একটা বারের জন্য কবরটা পরিষ্কার করতে পর্যন্ত আপনার এই সন্তান যাবে না। নিজে বুকে হাত দিয়ে ভাবুন, যে সন্তানকে রেখে যাচ্ছেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে তো? মহান আল্লাহ বলেন, প্রত্যেকটা সন্তানের উচিত এভাবে দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহকে এভাবে বলবেন, রব্বুল আলামিন, একটাবার ছোট্টবেলার কথাটা ভাবেন তো। আপনারাও যারা ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে মানুষ করতেছেন, যাদের ছোট্ট সন্তান আছে, কত মায়া মহাব্বত আর ভালোবেসে বাচ্চাটাকে মানুষ করতেছেন। বাচ্চা যদি একটু বেশি পায়খানা করে, প্রস্রাব করে, তাও টেনশন। যদি প্রস্রাব পায়খানা নাও করে, তাও বাবা মার টেনশন, কেন প্রস্রাব পায়খানা করে না। আর যদি বেশি করে, তাও টেনশন, কেন এত প্রস্রাব পায়খানা করতেছে। সন্তান যদি অসুস্থ হয়, বৃদ্ধ মা আজকে অসুস্থ, মায়ের পাশে যান না, মায়ের অসুস্থতার জন্য ঔষধ কিনে এনে দেন না। আপনি ছোট্টবেলায় যখন অসুস্থ ছিলেন, মা সারা রাত ঘুমায় নাই, সারা রাত জেগে জেগে আপনাকে পাহারা দিয়েছে, কতক্ষণে আমার সন্তানটা সুস্থ হয়। ওই জনম দুঃখী মা কবরে ঘুমায় আছে। জন্মদাতা পিতা আজকে আপনার যে পজিশন, আপনার টাকা পয়সা সম্পদ, নিজের সম্পদ নষ্ট করে নাই, সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য অসুস্থ শরীর নিয়ে, অসুস্থতা নিয়ে, দুর্বল শরীর নিয়ে নামাজ পড়তে পারতো না, উঠলে বসতে পারতো না, বসলে উঠতে পারতো না, হাঁটতে পারতো না। বৃদ্ধ বয়সে কত কষ্ট স্বীকার করে আপনার পিতা মারা গেল, আপনার পজিশন নষ্ট করে নাই। ওই পিতার কথা কি আপনার একটাবার মনে হয় না? আপনার আব্বা কবরে আপনার দোয়ার অপেক্ষায়, আপনার মা আপনার দোয়ার অপেক্ষায়। তাই তো রব্বুল আলামিন বলেন, প্রত্যেক সন্তানের উচিত আল্লাহকে বলে, আল্লাহ, ছোট্টবেলায় আমার মা বাবা যেমন আমাকে স্নেহ করে, মায়া মহাব্বত ভালোবাসা দিয়া আমাকে যেমন মানুষ করেছে, রব্বুল আলামিন, আমার মা কবরে ঘুমিয়ে আছে, জানি না কোন অবস্থা আছে, বাবা কবরে ঘুমিয়ে আছে, জানি না কোন অবস্থা আছে। আল্লাহ, আমার মা আমার বাবা কবরের আযাব থেকে মাফ করে দাও। ছোট্টবেলায় আমার প্রতি যেমন রহম করেছে, দয়া দেখিয়েছে, মহাব্বত করে ভালোবেসেছে, রব্বুল আলামিন, ঠিক সেভাবে আমার মায়ের উপরে, আমার বাবার উপরে তুমি তোমার রহমত নাজিল করো। এই দোয়া করার জন্য মসজিদে যেতে হবে, এই দোয়া করার জন্য মোনাজাত দিতে হবে। যখনই মায়ের কথা স্মরণ হবে, যখনই বাবার কথা স্মরণ হবে,
তখনই বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মাকে ক্ষমা করো, আমার বাবাকে ক্ষমা করো, আমার মা বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করো। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সব সময় মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দান করবেন। আজকেও আপনাদের মসজিদের কোনো এক মুসল্লি তার মায়ের জন্য মসজিদে দান করেছে, মা বাবার জন্য দান করবেন, এইটা তিনি পাবেন। কিন্তু গরু জবাই করে মা বাবার জন্য খাওয়ায় লাভ হবে না। বেশি বেশি দোয়া করবেন, দান করবেন ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, বলতে বলতে অনেক দূর চলে আসছি। আপনাদের বলছিলাম 7টা আমল আছে, যে 7টা আমল দুনিয়াতে করে গেলে মৃত্যুর পরে কবরে সওয়াব যেতেই থাকে। সংক্ষেপে আর একবার বলছি। 1, মানে আল্লামা ইলমান, ভালো এলেম জ্ঞান মানুষকে শিখিয়ে যাওয়া। 2, আকারা নাহারান, নহর নালা বা পুকুর খনন করে যাওয়া, যেখান থেকে মানুষ উপকার নিতে পারে। 3, আও হাফারা বিরান, নলকূপ পুঁতে দেওয়া বা টিউবওয়েল মানুষের উপকারের জন্য পুঁতে দেওয়া। 4, আও গারাসা নাখলান, ফলদার গাছ রোপণ করে যাওয়া। 5, বানা মসজিদান, মসজিদ ঘর নির্মাণে সহযোগিতা করা। 6, আও ওয়াররাসা মুসহাফান, কোরআন মাজিদের খণ্ড মানুষকে দান করা, মাদ্রাসায় দান করা, কোরআনের কফি দান করে যাওয়া। 7, আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরুলাহু বা'দা মাউতিহি, এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান মৃত্যুর পরে মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আমাদের সকলকে এই 7টা আমল করে যাওয়ার তৌফিক দান করুন। পড়েন আমিন। আমরা পুরো মহেশপাড়াবাসীর জন্য দোয়া করছি, যাদের টাকায় মসজিদটা এই পর্যন্ত এসেছে, প্রত্যেকের দান যেন আল্লাহ ডান হাতে কবুল করে নেয়। ছোট বড় সমস্ত দানগুলোকে মহান আল্লাহ কিয়ামতের মাঠে যেন আমাদের মিজানের পাল্লায় দিয়া আমাদের মিজানের পাল্লাকে ভারী বানিয়ে দেন। পড়েন আমিন। এরপরে আমরা সকলের জন্য দোয়া করছি, উপস্থিত যারা আছেন সকলকে যেন আল্লাহ কোরআন এবং সহি হাদিস মেনে সহি আমল করে কবরে যাওয়ার তৌফিক দেন। আমিন। প্রিয় উপস্থিতি, আমার মায়েরা যারা আসছেন প্রত্যেকটা মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। মা খাদিজার মতো, ফাতেমার মতো যেন দান করেন। আর একটা বিষয় মা, আমি ভুলে গেছি, যে আমি শুনলাম যে বিভিন্ন এলাকায়, এটা শুধু আপনাদের মহেশপাড়ায় যে তা না, পুরো বাংলাদেশে মায়েরা বোনেরা মাথার চুল বিক্রয় করে। মায়েরা বোনেরা, এটা যে কত বড় কবিরা গুনাহ, এটা যদি আপনি বুঝতেন, খবরদার কোনো মা একটি মাথার চুলও বিক্রয় করতে পারবেন না। এইটার জন্য আপনাকে হাসরের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। চুলগুলোকে হেফাজতে রাখবেন, পুঁতে রাখবেন, যাতে মানুষের দৃষ্টিতেই না পড়ে। এবং খবরদার আপনারাও সজাগ হবেন, আপনার স্ত্রীরা যেন মাথার চুল বিক্রয় করতে না পারে। যদি মাথার চুল স্ত্রী বিক্রয় করে, মনে করছেন কি শুধু স্ত্রী অপরাধী হবে? আপনিও অপরাধী হবেন। আপনার স্ত্রীর মাথার চুল আপনার অনুমতিতে যদি বিক্রয় করে, তা আপনি দায়ুসের খাতায় আপনার নাম উঠে যাবে। সুতরাং সাবধান হন, মাথার চুল বিক্রয় করা কিয়ামত পর্যন্ত হারাম হারাম হারাম। সুতরাং আর লম্বা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতটুকু কথা বলেছি, আমাকে আপনাকে সকলকে যেন আমল করবার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা